नमस्कार बंधुरा आज के एक झिंगे रेसिपि निये आमी एसेछि। अनेक रकम झिंगे रेसिपि आपनारा खेयेछेन, झाल पोस्त, एटा एकबार बानिये देखबेन, खूबই टेस्टी हय एबं भालो हय। बाच्चा थेके बड़ो सबारই पछंद होबे। तार जोन्नो प्रथमे झिंगेगुलो एरकम बाटिर मধ্যে निये निते होबे। झिंगेर এই রেসিপিটা বানানোর জন্য লাগছে কতকগুলো নারকেল, অল্প কটা নারকেল, আর লাগছে হচ্ছে কাঁচা লঙ্কা আর সরষে। সরষেটাকে আমি ভিজিয়ে রেখেছি, পেস্ট করব। সরষে, নারকেল আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে এর সঙ্গে মাখিয়ে নারকেল ও সরষের পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। কাঁচা লঙ্কা এটা এরপর ঝিঙের মধ্যে দিয়ে দেবো। এরপরে দেবো সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো ও কাঁচা সরষের তেল, বেশ খানিকটা দিতে হবে। আর দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে এইভাবে ছাল ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছটা আপনারা বাদ দিয়েও দিতে পারেন যদি নিরামিষের দিনে খান। দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এর মধ্যে কোনো জল এক্সট্রা করে দিতে হবে না, ঝিঙের জলে রান্না হয়ে যাবে। এরপর দেবো আমি চেরা কাঁচা লঙ্কা। এটাকে আমি একটা ছোট কড়া বা আপনারা ছোট বাটির মধ্যে রান্না করতে পারেন, সিলভারের বাটির মধ্যে, তাহলে আস্তে আস্তে খুব ভালোভাবে রান্না হবে। এটা আমি বাটির মধ্যে এবার ঢেলে নেব। আমি এরকম একটা বাটি নিয়েছি, এর মধ্যে এটা দিয়ে দেবো। গ্যাস জ্বালিয়ে দিয়েছি। প্রথমে একটু আঁচটা বাড়িয়ে রাখতে হবে, ফুটে গেলে মানে আঁচটাকে লো ফ্লেমে করে দিতে হবে। অনেকক্ষণ ধরে আস্তে আস্তে হবে। ফুটে গেছে, এবার আমি আঁচটা কমিয়ে চাপা দিয়ে এটা কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন বন্ধুরা কতটা ঝিঙে থেকে জল বেরিয়ে এসছে। এই জলেই এই ঝিঙেটা রান্না হয়ে যাবে। এবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আস্তে আস্তে মাঝে মাঝে একবার করে দেখবো। আর 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার খুলে নেব। আমাদের ঝিঙের ভাপা চিংড়ি মাছ দিয়ে রেডি। এবার আমি সার্ভ করে দেবো প্লেটে। হয়ে গেছে তৈরি। এইভাবে আপনারা গরম গরম ধোঁয়া ওঠা ভাত, একটু আলু সেদ্ধ আর বেগুন ভাজা, মাছ ভাজা আর এই চিংড়ি মাছের রেসিপি দিয়ে আপনারা সার্ভ করতে পারেন। খুবই ভালো লাগবে। নমস্কার। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন।